যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন তাদের পোর্টফোলিওতে আজ আমি এমন কিছু স্টকের নাম বলবো, তাদের পোর্টফোলিওতে অবশ্যই সেগুলো থাকা উচিত। কয়েকটা স্টক আমি আজ বলবো, আগামীকাল থেকেই সেগুলো আপনারা লক্ষ্য করবেন, নিজেরা একটু লক্ষ্য করবেন, তারপর যেমন বুঝবেন সেরকম নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করবেন। তার আগে আমি গত 28শে নভেম্বর এবং 1 ডিসেম্বর দুটো ভিডিওর মাধ্যমে কয়েকটা স্টকের দিকে একটু লক্ষ্য রাখতে বলেছিলাম। আপনারা সেই পুরনো ভিডিও দেখতে পারেন। আসলে আজ চিঠি যে অ্যাপস আছে, সেই চিঠি অ্যাপসের মাধ্যমে আমাকে কেউ একজন, আমি তো জানি না কে পাঠিয়েছে, কেউ একজন প্রশ্ন করেছেন যে আপনি যে স্টকের নামগুলো বলেন তার প্রুফ দিতে পারবেন যে তারপর সেই স্টকের দাম বাড়ছে। প্রথমত বলি, আমি সেবি রেজিস্টার্ড কোনো বিখ্যাত মানুষ নই, সবই এডুকেশনাল পারপোজ আমি এই ভিডিওগুলো করি, তবু আমি প্রুফ দিয়ে দেব। 28শে নভেম্বর আমি 3টে স্টকের নাম বলেছিলাম, গেল, ইউপিএল আর জিএনএফসি। 28শে নভেম্বর গেল 196 টাকায় ক্লোজ দিয়েছিল, আজ দাম 200 টাকা। ইউপিএল 28শে নভেম্বর 542 টাকায় ক্লোজ দিয়েছিল, আজ 563 টাকায় ক্লোজ দিয়েছে। আর জিএনএফসি 605 টাকা ছিল 28 তারিখে, আজ 637 টাকায় ক্লোজ দিয়েছে। এটা গেল 28 তারিখের আমার বলা 3টে স্টক। তারপর আসি 1 ডিসেম্বর, আমি 5টা স্টকের নাম বলেছিলাম যে ওই 5টা স্টক আপনারা একটু লক্ষ্য করবেন। প্রথম স্টক ছিল বিইএল, 308 টাকায় ক্লোজ দিয়েছিল, আজকে 312 টাকায় ক্লোজ দিয়েছে। এবি ক্যাপিটাল, আদিত্য বিড়লা ক্যাপিটাল, 194 টাকায় ক্লোজ দিয়েছিল 1 ডিসেম্বর, আজ 199 টাকা। মনপ্পুরম ফাইন্যান্স ছিল 156, আজ 164। আর ডেল্টা কর্প ছিল 117, আজ 120। পাওয়ার গ্রিড ইনফ্রা ছিল 86, আজ 87। আমি যতগুলো স্টক নিয়ে ভিডিও বানিয়েছিলাম এই গত দুদিনে, প্রত্যেকটা স্টক একটু হলেও বেড়েছে, একটাও কিন্তু ডাউনে যায়নি। তো আমি লাইভ প্রমাণ দিয়ে দিলাম। আপনারা যদি দেখেন ওই 2 তারিখে আমার ভিডিও রয়েছে, একটু দেখে নেবেন অবশ্যই। আমি বিখ্যাত কোনো মানুষ নই, ইউটিউবে আমার হাজার হাজার ভিউজওয়ালা, মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার ভিডিওতে আসে না, বা আমি অতটা বিখ্যাত মানুষ নই। আর আজে বাজে স্টক আপনাদেরকে রেকমেন্ড তো আমি করি না, আজে বাজে স্টক নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্য আমার নেই। যেটা সঠিক, যেটা ঠিক মনে হয় আমার, আমি সেটা নিয়েই কথা বলি, আর যেটা ঠিক মনে হয় না সেটা নিয়ে আমি কথা বলি না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এশিয়ান পেন্ট হতে পারে ভারতবর্ষের বিখ্যাত পেন্ট কোম্পানি, আমার পছন্দ নয়। মানে পেন্ট পছন্দ না, আসলে আমার এশিয়ান পেন্ট স্টক পছন্দ না। কেন পছন্দ না? গত 3 বছরে স্টকের দাম দেখলে বোঝা যায়। যাকে যারা লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে একটা নিজের পোর্টফোলিওটাকে একটা ভালো জায়গায় দেখতে চাইছেন, তাদের পোর্টফোলিওতে কয়েকটা স্টক অবশ্যই থাকা দরকার বলে আমার মনে হয়। তারপর আপনারা সেই স্টকগুলোকে নিজেরা একটু গবেষণা করবেন, তারপর যা ইচ্ছা তাই করবেন। প্রথম যে স্টকের কথা আমি বলবো, যেটা আমার মনে হয় লং টার্মে থাকা উচিত, ভিবিএল, বরুণ বেভারেজ। 621 টাকায় আজ ক্লোজ দিয়েছে। যদি মোটামুটি 600 টাকার মধ্যে পেয়ে যান,
600 থেকে 605-এর মধ্যে, তাহলে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। 2 নম্বর স্টক পাওয়ার গ্রিড কর্পোরেশন, 329 টাকায় আজ ক্লোজ দিয়েছে। 305 থেকে 10 টাকার মধ্যে যদি পান তাহলে পোর্টফোলিওতে অ্যাড করবেন, মানে করতে পারেন আর কি। নেক্সট ভারত পেট্রোলিয়াম, 294 টাকায় ক্লোজ দিয়েছে। 285 টাকার মধ্যে যদি পান তাহলে অ্যাড করবেন। ইন্ডিয়ান ব্যাংক আজ 579 টাকায় ক্লোজ দিয়েছে। মোটামুটি 545 থেকে 50 এর সাপোর্ট জোন, অ্যাড করতে পারেন। ভেল BHEL 252 টাকায় আজ ক্লোজ দিয়েছে। 220 থেকে 25 এর সাপোর্ট জোন, তো অ্যাড করতে পারেন লং টার্মের জন্য। এই 5টা স্টক আমার মনে হয়েছে অবশ্যই পোর্টফোলিওতে থাকা প্রয়োজন। তারপর আপনারা অবশ্যই গবেষণা করবেন, আপনারা একটু দেখে নেবেন। আমি বললাম বলেই যে একদম ছুটতে গিয়ে শপিং করে নিতে হবে এমন তো কোনো কথা নয়। আজ এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।